পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। চলমান ভারতীয় নির্বাচনে বিজেপি এবং তৃণমূল এই দুই পক্ষের মধ্যে একজনকে নির্বাচন করার মানেই একই মুদ্রা দুই পিঠের এক পিঠকে নির্বাচন করা। আর সেই কারণেই এখন সময় এসেছে এই স্ট্যাটাস কিওর পরিবর্তে ভারতের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং বাস্তব পরিবর্তন প্রদান করতে পারে এমন প্রগতিশীল প্রার্থীদের বিবেচনা করা। 10 বছরেরও বেশি সময় ধরে বিজেপি এবং তৃণমূল ক্ষমতায় রয়েছে, কিন্তু তারা ভারতকে উন্নত করার জন্য তেমন কিছুই করতে পারেনি। দেশের উন্নতিতে সাহায্য করার পরিবর্তে তারা বেশিরভাগ পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। বিশেষ করে বাঙালি সম্প্রদায়ের জন্য আমাদের এই স্থিতিশীল পরিস্থিতি থেকে এগিয়ে যেতে হবে এবং প্রকৃত অগ্রগতি শুরু করতে হবে। উল্লেখযোগ্য অগ্রগতির পরিপ্রেক্ষিতে জিরো অ্যাচিভমেন্টের পরেও কেন কেউ আরও 5 বছরের মেয়াদের জন্য বিজেপি এবং তৃণমূলকে বিশ্বাস করবে? এটা স্পষ্ট যে তাদের নেতৃত্ব জনগণের প্রতিশ্রুতি পূরণ করতে বাধ্য, যার ফলে নাগরিকরা হতাশ। ভোটাররা তাদের প্রতিশ্রুতি পূরণ করতে এবং অর্থপূর্ণ পরিবর্তন আনতে বিশ্বাস করতে পারে এমন নেতাদের প্রত্যাশা করে। ভোটাররা এমন লিডার ডিজার্ভ করে যারা ভোটারদের প্রত্যাশা পূরণে সার্থক, একই সাথে যারা সমাজে পজিটিভ চেঞ্জ আনতে পারে। প্রগতির জন্য জনগণকে একত্রিত করার পরিবর্তে বিজেপি এবং তৃণমূল বিভাজনের কৌশল অবলম্বন করেছে। বিশেষ করে বাংলা সম্প্রদায়গুলিকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। এই বিভেদমূলক রাজনীতি শুধু সামাজিক সংহতিকেই বাধাগ্রস্ত করে না, বরং মনোযোগ দেওয়ার প্রয়োজন এমন বাস্তব বিষয়গুলি থেকেও বিক্ষিপ্ত হয়। প্রগতিশীল প্রার্থীরা একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং অগ্রগতির জন্য একটি প্রকৃত প্রতিশ্রুতি প্রদান করে। এম আরিফ, কে রাধাকৃষ্ণন, মোহাম্মদ সেলিম, প্রফেসর সি রবীন্দ্রনাথ এবং দীপশিখা ধরের মতো ব্যক্তিদের দায়িত্বে থাকলে পশ্চিমবঙ্গ এবং তার বাইরের অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনা একটি বাস্তব সুযোগ রয়েছে। প্রগতিশীল প্রার্থীদের হয়ে সমাবেশ করে ভোটাররা সহ সব ভারতীয় সলিডারিটির পাশে দাঁড়াতে পারে, যারা সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ আরও ন্যায়সঙ্গত ভবিষ্যতে বিশ্বাস করেন। এটি এমন একটি জাতি গঠনের সম্মিলিত প্রচেষ্টা যেখানে সমৃদ্ধি ভাগ করে নেওয়া দেওয়া হয় এবং প্রতিটি নাগরিকের উন্নতির সুযোগ থাকে। ভারতীয় নির্বাচনে জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ ক্রসরোড উপস্থাপন করছে। স্থিতাবস্থাকে স্থায়ী করার পরিবর্তে প্রকৃত অগ্রগতি এবং অর্থপূর্ণ পরিবর্তনের জন্য ভোট দেওয়ার সময় এসেছে। আসুন প্রগতিশীল প্রার্থীদের পিছনে একত্রিত হই এবং ভারত এবং তার জনগণদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রস্তুত করি। এসো হে বন্ধু, গানে গানে বলা যাক না, ছড়িয়ে দেব শিকল ভাঙার মন্ত্র। আমার চেতনা এখনো ভোলে না বলতে, রাষ্ট্র সে তো এখনো শোষণ যন্ত্র। আমার দেশেও সকলে খেতে পায় কি? বন্ধু এ দেশ তোমার, তুমি কি ভাবছো?